এসব মুখে আনো পাপ। বৌমা বাবা এই বিষয়টা কেউ যদি জানে আর কেউ যদি দেখে, কি হয়েছে আমাকে বলো। ছাড়ো না। আরে কি হয়েছে বলবা তো। কি হইছে মানে পরে বলতেছি কি হইছে। বুবু, এই বুবু, ঘুমাই গেছো? আরে ঘুমাই নাই, চোখ বন্ধ কইরে ভাবতেছি একটা কথা। কি? এই যে তুই যখন আমার একটু ছোঁয়া দিলি, হ্যাঁ, আমার না কেমন জানি লাগতেছে। কেমন লাগতেছে? আচ্ছা কি আমি যেটা ভাবতেছি তুই কি সেটাই ভাবতেছিস? কি ভাবতেছো তুমি বলো তো? ভাবতেছি এই যে দেখ কি? আমাকে দুইজনের জামাই বিদেশ গিয়ে বসে রয়েছে। হ্যাঁ, আচ্ছা আমাকে যা মন চায় অগকে এটা মন চায় না? মন চাইলে কি আর বিদেশ যাইতো বলো? এত সুন্দর দুইটা বউ রেখে কেমনে ঘুমায় ওরা? ওই যে টাকার মুখ দেখে ঘুমায়, আর আমরা তো আমগো জিনিসের মুখ দেখে ঘুমাই। টাকা রে, টাকায় তো আর ভাল লাগতেছে না, আমাকে সুখ তো আর টাকায় দিতে পারতেছে না। এটা যদি বুঝতো তাহলে আর বিদেশ যাইতো না, বাংলাদেশ থেকেই টাকা কামাইতো আর সুখও দিত। এখন কি করা যায় কত? কি আমার তো করা যায়? একবারই ভালো লাগতেছে না। সত্যি কইছো। হো আর একটা কথা, দুইজন যাই করি ওইটা তো আর আসে না। না, তাও দেখ আমি নয় নিজের মানায় নিতে পারি। আমার স্বামী 5 বছর থাকার পরে গেছে গা, আর তোর নতুন বিয়ে হলো 5 মাস পরে গেল গা বিদেশ। তুই কেমনে নিজের সামলাবি? এই যে সামলাইতেছি না, এই যে তোমার কাছে আসি। আমি একটা তোর বুদ্ধি দিই, তোর যদি কোনো বন্ধু থাকে তারে লই আয় না বাসায়। এরকম থাকলে তো তোমার আগে কই নিয়ে আসতাম যে ভাবি দেখো এমন এমন আছে। আরে তুই না কলেজে পড়ছস, কোনো বন্ধুই নাই? না, আমার এখন কোনো বন্ধু নেই। আমি তো স্বামীর দিকে তাকায় সব ছেড়ে দিচ্ছি, কারণ স্বামী আমার থুয়ে চলে গেছে। আমার একজন ছিল, ফোনটাই বন্ধ করে রেখে দিছে, ধরে হ্যাঁ? না। হো তোমারও কপাল পোড়া আমারও কপাল পোড়া, কিছু করার নেই। এখন যাই কি হোক, করা যায় কত? আচ্ছা বুবু, আমি চলে যাই। আমার না আর ভালো লাগতেছে না, ঘরে যে দরজা বন্ধ করে চুপ করে শুয়ে বেশি থাকি, খারাপ লাগতেছে? অনেক খারাপ লাগতেছে। এখন ঘরে গিয়ে করবি কি? কি আর করবো, চুপ করে দরজা বন্ধ করে শুয়ে থাকবো, মনে একটু নিজেরে নিজে বুঝ দেবো যে আমার কেউ নাই। আর কি করার তাহলে? তাছাড়া আর কিছু করার নাই। হ, তাহলে যা তাই কর। আর আচ্ছা। দেখ নিজেরে কোনোভাবে কন্ট্রোল করা যায় কিনা। হ্যাঁ, ওই এইভাবে তো কন্ট্রোল করতে আমি তো হবে। একটু ঘুমিয়ে গেছিলাম, তুই তাই আর জায়গা দিলি রে, জ্বালা তো বাড়াইলি। আমার একটু মন চাইতেছিল, এই জন্য ভাবলাম যাই, তুমি ছাড়া আর আছে কি আর বাড়ির মধ্যে আমার। এখন তো আমারও মন চাইতেছে। আচ্ছা বুবু, আমার সাধ্যে যতটুক খুলে আমি তোমাকে তদ্দূর দিয়ে যাই, ঠিক আছে? কি আর করার, যতটুকু পারছো অতটুকুই শান্তি। ছি 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 ছি। যা আচ্ছা রুমে বুবু, গিয়ে আমি যাই। আমি এবার যাই মাথায় পানি দিয়ে, ঠিক আছে? যা মাথায় বেশি করে 2 বালতি পানি ঢালে, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আমি আর কি করবো? কি বৌমা, কি সমস্যা তোমাদের? না বাবা, কোনো সমস্যা নেই। অবশ্যই তোমাদের সমস্যা আছে। না মানে কি দেখছেন আপনি? হ্যাঁ, আমি অনেক কিছুই দেখছি তোমাদের যদি এমন দরকার ছিল তাহলে ছেলে দুটা বিদেশ পাঠানো আমার উচিত হয়নি। কা ভুল করছি, তাইলে আমি ওদেরকে বিদেশ থেকে ফোন দিয়ে নিয়ে আসি, সমস্যা তালাই মিটাইতে পারবে তোমাদেরকে। আমার তো বলা উচিত না, বলো? বাবা কি বলবো, মানে এইসব কথা তো আপনার কাছে আমরা বলতে পারি না। আপনি আমাদের বাবা শ্বশুর হন, বাপের মতোই তো, বাপ শ্বশুর একই কথাই, এসব কথা কি বলা যায়? না, সেটা তো বলা যায় না, তারপরও যা পরিস্থিতি দেখলাম তোমাদের তো কিছু একটা করা দরকার। এইভাবে তোমরা তো চলতে পারবে না, তোমাদের উত্তেজিতটা একটু বেশি হয়ে গেছে। আমি সরাসরি কথাটা বললাম, উত্তেজিতটা তোমাদের বেশি হয়ে গেছে। তাই বাবা কি করব, জামাই আজ 5-6 বছর ধরে বিদেশ করে রয়েছে, আমরা তো মেয়ে মানুষ, আপনি কি বুঝেন না? আমাকে মনটা একটু চাই, আর আমাদের তো এরকম কোনো বন্ধু বান্ধব নাই যে তাদের সাথে গিয়ে একটু আড্ডা দিব। না না না, বন্ধু বান্ধব তো প্রশ্ন না, এখন তোমাদের বিয়ে শাদী হয়ে গেছে, এখন ঘর সংসার করবা, আর তোমাদের কি যে চাহিদাটা সেটা তো আমি বুঝি। তারপরও বিয়ের আগে 2-1টা বন্ধু বান্ধব যা ছিল, বিয়ের পরে তো সব সাইডেই দিছে। এখন তো আমার কিছু একটা করার দরকার।
তোমার প্রতি, ছোট বোর প্রতি আমার একটা কিছু করার দরকার, কারণ এভাবে মানুষ চলতে পারে না, মানুষ থাকতে পারে না। বাবা একটা কাজ করেন, আপনার ছেলেরা বিদেশ থেকে নিয়ে আসেন, এখন আর যা আছে বাইরে এত থাকার দরকার নেই। ওরও আসার সময় হয়ে গেছে, আর 3 মাস বাকি আছে, একবারে শেষ করে আসুক। ছোট ছেলে একবারে চলে আসবে, আমাকে ফোন দিছিল কালকে রাত্রে, আমাকে বললো যে আব্বু আমরা 3 মাস পর চলে আসবো। এই 3টা মাস তোমরা কি একটু সহ্য করে থাকতে পারবে না? আমরা তো অনেকদিন ধরেই সহ্য করতেছি। ওকে বলছি আর বিদেশে তোদের যাওয়া লাগবে না, তোরা ঢাকায় থাকবি, বাংলাদেশেই থাকবি, তোরা আমার এখানে দেখাশোনা করবি, বাড়িঘর আছে সব কিছু দেখাশোনা করবি, তোদের আর বিদেশ যাওয়া দরকার নেই। অন্তত তোমরা যদি আনতে তা আমি আনুম, আর যদি না দরকার নাই, কিছু একটা তোমাদের করতে হবে, তাইলে আমি অন্য চিন্তা ভাবনা করবো। ওহো, না 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 না, ঠিক আছে। আমি যে রহিমের 3 লাখ টাকা নিচ্ছি, ওই টাকাটা তো এখনো পরিশোধ হয় নাই। ওই টাকাটা পরিশোধ হলেই ওদেরকে আমি খবর দিয়া নিয়ে আসুন। তারপরে তোমাদের যদি চাহিদা থাকে তোমরা আমার লগে একটু শেয়ার করতে পারো। না না বাবা, আপনার সাথে আমরা কি শেয়ার করবো, এমনিতেই আমরা দুই বউ যতটুকু পারি করি। না, যতটুকু তোমরা তো করো, কিন্তু তোমাদের একটা চাহিদা আছে না, ওই চাহিদা আমাদের তো অনেক চাহিদাই আসে, এগুলো কি আপনি পূরণ করতে পারবেন? এই বাড়ির মধ্যে পুরুষ পোলার মধ্যে একমাত্র আমি এখন। আমি যদি তোমাদের চাহিদাটা পূরণ করে দিতে পারি, তাইলে তো আর বাইরের কোনো লোক লাগে না, ছেলেদেরও দরকার নেই। সে বাবা, চুপ বৌমা, এই এসব কথা, আপনি কি কইতেছেন? এই কথাটা না না, আপনি হচ্ছেন আমাদের বাপ, আর বাপের সাথে এইসব কেমনে কি করে? এটা মুখে আনাও তো পাপ। এটা পাপ তো আমি জানি, এটা মহাপাপ। তারপরও তোমাদের একটা খোরাক আছে। আজকাল যা আমি তোমাকে দেখলাম, এটা তো ও সময় ওই প্রশ্নটা আসবে না বৌমা। আমি সব দেখছি তোমার উত্তেজিতটা। আপনি যাই দেখেন, যাই দেখছেন ওটাই ওইখানেই বাদ দেন। আর আপনি এখন যান, আপনার যদি অন্য কিছু লাগে তাহলে বলেন। তোমার দিয়ে যদি আমি এটা পাই আর আমার দিয়ে যদি তুমি এটা পাও, তাহলে তো ছেলেদের দরকার নাই। না না বাবা, এসব কথা আপনার মুখে আনেন না, এসব মুখে আনো পাপ। বৌমা বাবা তুমি বাবা শোনো, একটা কথা কই আমি, তোমার মিয়া আমি অনেক টাকা দিয়ে নেই, টাকা দিয়ে তোমার গয়নাগাটি কিনে নিয়ে। না না, আমার গয়না লাগবে না বাবা, আরে আছে। আমি আপনার সাথে এসব পারবো না। আরে কি কইতাছো তুমি? আমার গহনা অনেক আছে, গহনা লাগবে না। আরে আপনি যান বাবা, যদি এই বিষয়টা কেউ যদি জানে আর কেউ যদি দেখে, একই সমাজে আমরা মুখ দেখাইতে পারবো না। আরে জানবো কেমনে আর শুনবো কেমনে তুমি যদি না কও? না না, দেয়ালেরও কান আছে। আরে দেওয়ালের কারণ তো সবকিছু ছোট ঢাইকা বউয়ের দিতাছে। এমনিতেই মুখ পাতলা, আর সবসময় ওর চোখ শকুনের চোখ, সব দিকে ওখানে উৎপাইতে থাকে। ছোট বউ তো ঘরে রয়েছে, শুয়ে আছে, কোনো শব্দ বের করে টের হবে না। আমাকে সময় লাগবে একটু আনি জায়গা, না না বাবা, তারপর তুমি তোমার শান্তি হতো। না, বাবা, এসো বৌমা, বাবা, আমারে ছাড়ি এসো, দাও। এসো বাবা, বৌ, না। না, কি যে দেখলাম, এখন তার মন মানছে না। যাই দেখি কাকে দেখি করান যায়। এখন যাকে পাবো সামনে তাকে একবারে মনের মতন করে খাবো। যাই। বাবা, কাজটা আপনি ঠিক করলেন না। ঠিক করছি না না করছি এটা পরে বুঝবো না। তুমি তো জ্বালাটা একটু মিটছে, একটু এলা আরামে ঘুমাই থাকো, আমিও যাই। ও না, সবাই যাবো না। কি হয়েছে আমাকে বলো। আরে বাবা, কি হয়েছে? ছাড়ো না। আরে আরে কি হয়েছে বলবা তো। কি হয়েছে মানে পরে বলতেছি কি হয়েছে। আরে ভাবি কি হয়েছে বলো আমারে। ভাবি কে এইটা কি হইলো? কি হইলো বুঝো নাই? বুঝছি, কিন্তু তাই বলে আমার ওইভাবে দাবড়ে ধরেই নেই ভাবে। হ্যাঁ, তুমি তো আমাকে ভালো মতোই বলতে পারতে তাই না? বলার আর সময় কই, যেভাবে আমার মনটা চাইছে সেভাবে আর বলার সুযোগ পাইনি। আনছি যেটা চাইছি সেটা তো হয়েই গেছে। এইভাবে দৌড়াই মুরগির মতো নিয়ে আসলে আমার তুমি। হ্যাঁ হ্যাঁ, তাহলে মুরগির মতো না নিয়ে এসে কি তোমার আদর করতে করতে নিয়ে আসলে কি এত তাড়াতাড়ি পেতাম?
আমার দরকার হলো খুব তাড়াতাড়ি। আচ্ছা ভাবি একটা কথা বলো তো, কি? আচ্ছা হঠাৎ করে তোমার এইভাবে মানে চেঞ্জ হয়ে আমার বলবা কি হইছে? মেন কথা হচ্ছে তখন ওই ঘরে যেতে রেছিলাম, মানে বড় ভাবির ঘরে। আচ্ছা। যাইতে দেখি ভাবি আর বাবা যা করতেছে, মানে হ্যাঁ আমার শ্বশুর আব্বা যা করতেছে ওই দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না। তাই চিন্তা করলাম কোথায় যাব, আমার এত সুন্দর একটা দেওর থাকতে আমার আবার অন্যদিকে যাওয়া লাগে, এই জন্য তো ধরে নিয়ে আসছি। তাই তোমার প্রয়োজন ছিল, তুমি ধাবা ধাপ মেরে দিলা। হ্যাঁ আচ্ছা সবই ঠিক আছে, আমার দিকটা একটু তুমি দেখবা না? দেখলামই তো, কেন তোমার কি হয় নাই? না হইলে কি আর কইতাম নাকি? আচ্ছা ও। আর কিছু কিছু দেখছো? ওই যা দেখছি তা তো করা হয়ে গেছে। কিন্তু একটা কথা কি? দেখো ভাবি, তুমি আমারে বলছো হুম। কিন্তু এই কথাগুলো আর কারো বললো না কিন্তু, কারণ আমরা তো একই ফ্যামিলি, আর তোমার শ্বশুর আর আমার ভাবি। আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছে? এগুলা কি কাউকে বলার কথা? আর জিনিসগুলোও তো বলার মতন না। আমার একটা জিনিস উপকার হয়েছে ভাবি। কি? না ওই মাঝে মাঝে তোমার কাছে টাকা পয়সা নিয়ে আবার আর জায়গায় জায়গায় যাইতে হবো না। কি না মানে, মানে তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে এনিশিনি যাও? না আগে কি আর জানতাম নাকি যে ও। আমার এত সুন্দর ভাবি আমারে এই রসগোল্লা খাওয়াবে। শোনো, কি? আজকে থেকে যেহেতু তুমি আমারে খাওয়াইছো, মাঝে মাঝে তাহলে খাওয়াইও, টাকাটা পয়সা দেবো, আর আমি তোমাকে যে সুখটা দেবো এই সুখকে সবাই দিতে পারবো। সেটাই, তোমার ভাই তো আর পারবেই না, সে তো আর এক দেশে আছে। যাক মাঝে মাঝে না, প্রতিদিন হইলেই হবে। প্রতিদিন? হ্যাঁ প্রতিদিন কোনো কথা না, ওই যখন আমি আসবো তখনই কামটা হইব। তাই? ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো মাঠে কি আর একবার যাওয়া যাবে? আমি তো বললামই, তোমার ওই দাবা দাব দিয়া দিলা, কিন্তু আমার চিন্তা তো করলা না। ও তাই বলছিলাম, এখন আমার চিন্তাটা তো করতে হবে। তাই? তাই মানে তুমি বুঝো না? হ্যাঁ বুঝো না?